শুরুতে নজর রাখবো বিধানসভায় সই জালের অভিযোগ। এবার বোলপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি, চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি অফিসাররা, বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই যাচাই। বিস্তারিত জানবো, প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, গতকাল থেকে আমরা দেখেছি যে একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি অফিসাররা এই সই জালের অভিযোগ নিয়ে, আর আজ চন্দ্রনাথ সিনহার বাড়িতে কতজন অফিসার এসেছেন, কতক্ষণ ধরে রয়েছেন, কি জানতে পাচ্ছি আমরা? দেখো, একদম যেটা বলে রাখবো, পাঁচজন অফিসার আজকে কিন্তু সকালেই এসেছেন এবং যেটা চন্দ্রনাথ সিংহ সরাসরি যেটা জানিয়েছেন যে কালকে সন্ধ্যেবেলাতেও তারা এসেছিলেন, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। আর তার জন্য তারা ফিরে যায়। আজকে সকালে তারা আবারও এসেছেন। এসে প্রথমে তো তারা জিজ্ঞাসাবাদ করেন যে কি কারণে, কি সইটা তাদের ঠিক রয়েছে নাকি, চন্দ্রনাথ সিংহের যে সই সেটা ঠিক রয়েছে নাকি, বা শোভনদেব চট্টোপাধ্যায়কে যে বিরোধী দলনেতা হিসেবে ঠিক করা হয়েছে সেই সইয়ে তিনি করেছেন নাকি, এই সমস্ত বিষয়গুলো ঠিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তিনি তার উত্তর দিয়েছেন এবং জানিয়েছেন যে হ্যাঁ তিনি সই করেছেন। এবং পাশাপাশি চন্দ্রনাথ সিংহকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে কখন সই করেছেন, কোন সময় সই করেছেন, কোন তারিখে সই করেছেন, কোথায় সই করেছেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং যে মূলত যে সই, সেই সই কি আদত তার, সেই বিষয়টা নিয়ে যারা জোর দিয়েছে, যারা এসেছিলেন অফিসারেরা, তারা এমনটাই কিন্তু জানিয়েছেন বোলপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বেশ।